রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আয়োজনে ফিলিস্তিনের ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার ৭ এপ্রিল বিকেল ৪টায় দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠ থেকে রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী ৫ পুঠিয়া দুর্গাপুর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান লিটনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দুর্গাপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মেডিকেল মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিল শেষে দুর্গাপুরের সর্বস্তরের মানুষ সমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে জামায়াতের নেতা নুরুজ্জামান লিটন। এ সময় তিনি বলেন, অত্যন্ত দুঃখের, অত্যন্ত আফসোসের যে আমরা বিশ্বের 190 কোটি মুসলমান বেঁচে থাকার পরও মাত্র 1,52,00,000 ইহুদির বিরুদ্ধে যুদ্ধে আমরা বিজয়ী হতে পারছি না। এটা অত্যন্ত আফসোসের কথা। বিশ্বের মোট জনসংখ্যার 23% মুসলমান, আর 400 জনে একজন হচ্ছে ইহুদি। সম্মানিত উপস্থিতি, আপনারা মানচিত্রে দেখেছেন ইসরায়েল যে রাষ্ট্র, এ রাষ্ট্রের নাম তাদের মানচিত্রের উপর লেখা যায় না, তীর চিহ্ন দিয়ে সাগরের ভিতরে লিখতে হয় ইসরায়েল কথাটা। একটি ক্ষুদ্র রাষ্ট্র হওয়ার পরও বিশ্বের বড় বড় মোড়ল রাষ্ট্রগুলো আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ডরা তাদেরকে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, কূটনৈতিক সহযোগিতা দিয়ে এমনভাবে মধ্যপ্রাচ্যে অশান্তির সৃষ্টি করে রেখেছে। 56টি মুসলমান রাষ্ট্র একটি মাত্র ইসরায়েলি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হতে পারছে না। এ সমাবেশে অন্যদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির সাইফুল মাস্টার ৩ নং পানাননগর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ডক্টর সেলিম রেজা খান বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, মানুষ হত্যা করে ছাড়েনি, তারা কেমিক্যাল ওয়েপন ব্যবহার করে ওই ফিলিস্তিনের আকাশের বাতাসের অক্সিজেনকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। তারা বলে গেছে আল্লাহ রাসূলের ঘোষণা আছে, এমন এক জামানা আসবে যত ইহুদিবাদ, খ্রিস্টানবাদ পৃথিবীর মানচিত্র থেকে আমাদের প্রিয় ভাই, আমাদের মুসলিম ভাইদেরকে মুছে দিতে চাক না কেন, ওই ফিলিস্তিনে একদিন ইসলামের রাজধানী হবে ইনশাআল্লাহ। আমরা জানেন ওই মিশরের নীল নদ খাল কেটে মরুভূমি আফ্রিকার মানুষের জন্য পানি সরবরাহ। শেষে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কামনা করে মোনাজাত পরিচালিত হয়। মোনাজাত পরিচালনা করেন দুর্গাপুর জামিউল উলুম কওমি মাদ্রাসার শিক্ষক কারি মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান হাশেম। মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব, রাজশাহী।